হ্যালো ব্যাকবেঞ্চার, আজকে আমরা শিখবো হচ্ছে পাওয়ার পয়েন্ট থেকে কিভাবে একটা ওয়েলকাম পেজ আপনি বানাতে পারবেন এবং খুব আই ক্যাচিং একটা ওয়েতে। সো চলো লেটস গো, শুরু করা যাক। প্রথমে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়েছি, আপনি দেখতে পাবেন। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আমরা হচ্ছে এটাকে শেপ থেকে নিয়ে যে ফিল শেপ ফিল থেকে আমরা এখান থেকে 3 নাম্বারটা চুজ করেছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড 1 ডার্ক 10 25%। তারপর হচ্ছে ওই ওই একই সেকশন থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে ফ্রম সেন্টার এটা হচ্ছে সিলেক্ট করে দিব। তো এখন হচ্ছে আমরা এখান থেকে নেওয়ার পর আমরা একটা সেট থেকে অর্থাৎ টেক্সট বক্স ক্রিয়েট করেছি। টেক্সট বক্স ক্রিয়েট করতে হয় কিভাবে, আপনি টেক্সট বক্স এখানে পাবেন, অথবা আপনি এখান থেকে গেলে সেভে টেক্সট বক্সটা পেয়ে যাবেন। টেক্সট বক্সটা কি করবেন, টেক্সট বক্সটা জাস্ট এইভাবে একটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তারপর এখানে একটা অপশন আসবে লিখার, লিখবেন। যেহেতু আমরা এটা করে ফেলেছি এবং এটা সাজিয়ে দিয়েছি, জাস্ট আমরা আরেকটা টেক্সট বক্স নিব দেখানোর জন্য, যেটা আমরা হোপফুলি এখানে ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে এইটাকে একটু বড় করে দিই। ম্যানুয়ালি বড় করতে হলে এখান থেকে বড় করে এটাকে একটা ভালো জায়গায় নিই, একদম মিডলে। তারপর হচ্ছে আমরা টেক্সট বক্সটা নিব, আবার টেক্সট বক্সটা নিয়ে এইবারে বড় হচ্ছে একটা দিব। তারপর এখানে যেহেতু আমাদের থাকবে, তারপর আমরা লিখব ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। দেওয়ার পর আমরা এটাকে একটু বড় করব যেন দেখতে ভালো লাগে। তাই আমরা এখান থেকে এখানে যাব, তারপর এখানে 30 দিয়ে দিব। তাহলে দেখবেন ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন লেখাটি সুন্দর হয়ে এখানে চলে আসছে। ঠিক না হলে এটাকে একটু ঠিকঠাক করে নেবেন। তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন, বোল্ড করলে দেখতে ভালো লাগবে। এখান থেকে নিয়ে যে কন্ট্রোল প্রেস করে একটু টান দিলেই দুই দিক থেকেই বড় হবে, একটু মনে রাখবেন। তারপর আমরা কি করব, এই যে সিগমেন্টটা আছে এটাকে আমরা সাবস্ট্রাক্ট করবো যেন এটা একটা লেয়ারে পরিণত হয়। তাহলে প্রথমে কি করবো, এটা সিলেক্ট করবো, তারপর শিফট কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ওয়েলকামটা সিলেক্ট করবো, তারপর এই যে নিচের টেক্সট বক্সটা মানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেভ ফরম্যাট উপরে, তারপর হচ্ছে মার্জ সেভ, এখান থেকে যে সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক্ট করলে এটা পুরোটা একটা হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে কি, এই যে ওয়েলকাম লেখাটা এবং টু মাই প্রেজেন্টেশন এই লেখাটা হচ্ছে একটা বলতে পারেন ট্রান্সপারেন্ট একটা রেক্টেঙ্গুলার সেভ হয়ে গেছে, ওটার সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা ওখান থেকে যাওয়ার পর এখন আমরা কি করবো, এখন আমরা এটাকে একটু ছোট করবো, ছোট করার পর একটা ছবি আনবো। ছবি এনে চেক করবো আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ওটা ম্যাচ করছে কিনা। তাহলে আমি এখান থেকে গেলাম, যাওয়ার পর এখান থেকে যে আমরা সিলেক্ট করা ছবি বের করলাম, বের করে এখানে দিলাম। এখানে দেওয়ার পর আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে জাস্ট এইটাকে নিয়ে অ্যারেঞ্জে যাবো, তারপর হচ্ছে ব্যাক করে দিতে। দেখেন ওয়েলকামের সাথে কত সুন্দরভাবে একটা মিল হয়ে গেছে। ইটস সো ইজি। তারপরে আপনি হচ্ছে এখান থেকে যাওয়ার পর আপনি হচ্ছে আরেকটা ছবি নেবেন, আরেকটা ছবি নেব যেটার সাথে আমরা মার্জিন করবো, অর্থাৎ যেটার সাথে আমরা আই ক্যাচিং ভাবে তৈরি করবো। তাহলে এটাকে আপনি নিয়ে একদম সোজা বানাবো, একটু দূরে রাখবেন, দূরে রেখে আপনি আরেকটা সেট থেকে রেক্টেঙ্গুলার নিয়ে রেক্টেঙ্গুলারটাকে আপনি একটা লাঠির মতো করেন। হ্যাঁ, আমরা যেহেতু বাঙালি, এই যে লাঠির মতো করার পর এটাকে আমরা ব্ল্যাক করে দেবো। আপনি চাইলে আপনার মতো রং করতে পারেন এবং এটাতে আউটলাইনও করে দেবো, করলে ভালো হবে। এইটাকে আমরা সিলেক্ট করে অ্যারো প্রেস করে এটাকে একদম ওই বরাবর নিয়ে আসলাম এখানে। তারপর এটাকে সিলেক্ট রেখে শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যাবো হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনে যাওয়ার পর দেখবেন লেখা আছে অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশন থেকে যাওয়ার পর নিচে গেলে মোশন প্যাড, মোশন প্যাডের প্রথম অপশনটা লাইন। লাইনটা অ্যাড করার পর আমাদের লাইন অ্যাড করা আছে, জাস্ট আমরা লেফটে ক্লিক করবো। লেফটে ক্লিক করলে দেখুন একটা সুন্দর জিনিস আছে। তো আমরা কি করবো, এইটাকে ক্লিক করলে ওইটার মধ্যে চলে আসবে, জাস্ট আমরা এটাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এইখানে একটু ছোট করতে হতো আপনাদের জন্য। আচ্ছা, এইখানে নিয়ে এসে ছেড়ে দেবো। এখন এটাকে একটু ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর এই লাল জায়গাটাতে আরেকটা ক্লিক করবো। তবে ক্লিক করার আগে এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এইটাকে একটা এক অর্থাৎ রাইট ক্লিক করে একটা ব্যাকওয়ার্ডে নিয়ে যাবো একবার, জাস্ট একবার। তাহলে এই যে ছবিটা আমরা ব্যাকে দিয়েছি ওটার উপরে চলে আসবে। কোয়াইট সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। এখানে ক্লিক করার পর এটাকে আমরা এইভাবে টেনে এই যে আমরা একটা লাঠির মতো যেটা নিয়েছিলাম রেক্টেঙ্গুলার শেপে, ওর সাথে একটু কানেক্ট করে দেবো। কানেক্ট করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ক্লিক করবো। ক্লিক করার পর এইটাকে আর এইটাকে একটু আগাই দিয়ে ওর কাছাকাছি করতে পারি। তাহলে হচ্ছে কি হবে, ওইটা যখন একসাথে যাবে তখন এটা একটু কাছাকাছি হয়ে যাবে। এটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যে এটাকে একটু 6 করে দেবো। 6 না সরি 5, 4, 5 করে রাখি আর এটা আমরা কমপ্লিট করি। সরি, এটা আর এটা একসাথে হবে।
অন ক্লিক 5, হ্যাঁ এইটা আর এইটা একসাথে অন ক্লিক। আচ্ছা, এখন আমরা যদি এইখানে যাই, তাহলে এখানে যদি একটা ক্লিক করি, তাহলে আপনারা দেখবেন এই যেভাবে আসছে। সরি, এখানে এরকম আপনাদের আসতে পারে। এটা সামান্য হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে এই যে এইটা 2 এ চলে গেছে, আমরা এটাকে আবার একে নিয়ে আসি। তারপর হচ্ছে এটাকে উপরে রেখেছি, এটাকে উপরে রেখেছি। তাহলে এই 2টাকে নিয়ে যে সরি এখানে যে, আচ্ছা এখন যদি আমরা এখান থেকে যাই, দিয়ে ক্লিক করি, তাহলে দেখেন আস্তে করে চলে আসছে। এইটা হচ্ছে আমরা রিমুভ করতে পারি। অনেক সময় আপনারা বলতে পারেন যে ভাই আমি তো হচ্ছে একসাথে নিব, তাহলে এইখান থেকে যে এটাকে ক্লিক করার পর ওইটা অন ছিল, এটা থেকে না, আপনি হচ্ছে সবচেয়ে ভালো হবে আপনাকে যদি আমি অ্যানিমেশন অ্যানিমেশন প্যানটা দেখাতে পারি। তাহলে এইটা ছিল আমাদের, এইখান থেকে টাইমিং এ যাবেন, টাইমিং এ যে এটাকে করে দিবেন, সরি এটাকে করে দিবেন 0, আর ডিউরেশনে যে করে দিবেন হচ্ছে 3 সেকেন্ড, তারপর ওকে। তাহলে কি হবে, এই যে দেখেন এইবার হচ্ছে একটা ক্লিক করলে সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। সো আজকে এই পর্যন্ত, এবং আপনাদেরকে শেষ করেও করে দিলাম ওয়েলকাম। তো ব্যাক বেঞ্চাররা আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ছোট ছোট যে ভিডিওগুলো আমি বানাবো এগুলো আপনাদের প্রেজেন্টেশন মেকিং এর জন্য খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। ধন্যবাদ।